বাংলা সহায়তা কেন্দ্রে আবার কবে নিয়োগ হবে, কবে থেকে নতুন করে শুরু হবে এবং আপনারা ফর্ম ফিল আপ করবেন কিভাবে, অনলাইনে কোন লিংকে গিয়ে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আজকের এই আপডেট শুধুমাত্র তাদের জন্য যারা বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করেছিলেন। আগস্ট মাসে 2023 সালের আগস্ট মাসে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল শেষবারের মতন। লাস্ট যে আপডেট ছিল সেটা আগস্ট মাসে ছিল এবং সেই আগস্ট মাসেই আমরা কিন্তু সমস্ত বিষয় নিয়ে অলরেডি ভিডিও করেছিলাম। সেই সময় আপনারা অনেকেই সেই ভিডিওগুলো, বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগের ভিডিওগুলো অনেকেই মিস করেছেন, অনেকেই স্কিপ করেছেন। তো সেই কারণে তখন আপনারা অনেকেই আপডেটগুলো জানতে পারেননি এবং এখন আপনারা অনেকেই কমেন্ট করছেন কবে অ্যাপ্লাই হলো, আপনি আগে কেন বললেন না। তো আমি অলরেডি আগে আপনাদেরকে সবার জন্য ভিডিও চ্যানেলে দিয়ে দিয়েছি, শুধুমাত্র একজন দুজনের জন্য নয়, সকলের জন্যই কিন্তু সেটা পাবলিক হয়, সবাই কিন্তু দেখতে পারে। প্রচুর ছেলে মেয়ে কিন্তু সেখানে আমাদের আপডেট দেখে আবেদন করেছিল এবং সবার জন্য যারা আবেদন করেছিল বাংলা সহায়তা কেন্দ্রে তাদের কিন্তু কল লেটার দেওয়া শুরু হলো এবং এই বিষয়ে অলরেডি আমরা কিন্তু গত দুদিন আগেই কিন্তু সেই ভিডিও আপনাদের জন্য প্রোভাইড করেছি বাংলা সহায়তা কেন্দ্রে নতুন আপডেট নিয়ে। তো সেই আপডেটের উপর ভিত্তি করে, নতুন আপডেটের উপর ভিত্তি করে আমরা আজকের এই ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কল লেটারের সঙ্গে আপনারা কোন কোন ডকুমেন্ট নিয়ে যাবেন, কল লেটারটা কেমন ধরনের, কল লেটারে কি কি লিখতে হবে, ফরম্যাটটা কি রয়েছে, সমস্ত কিছু A to Z দেখাবো। ঠিক আছে, অবশ্যই মন দিয়ে দেখবেন। যারা 4/1/2024 এই তারিখে ফার্স্ট স্ক্রিনিং টেস্টে বসবেন তাদের জন্য অত্যন্ত সুখবর, খুশির খবর। আমি থাকবো ভিডিওতে, আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চলুন বাংলা সহায়তা কেন্দ্রের নিয়োগের এই কল লেটার রিলেটেড ভিডিওটি আমরা শুরু করি। খুবই ইনফরমেটিভ আপনার জন্য, মন দিয়ে দেখবেন। এবং হ্যাঁ, যদি আপনাদের কোথাও কোনো রকম ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এবং বাংলা সহায়তা কেন্দ্রে আবার কবে নিয়োগ হবে, কবে থেকে নতুন করে শুরু হবে এবং আপনারা ফর্ম ফিল আপ করবেন কিভাবে, অনলাইনে কোন লিংকে গিয়ে বাংলা সহায়তা কেন্দ্রের জন্য অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু নিয়ে খুব শীঘ্রই কিন্তু ভিডিও আসবে, খুব শীঘ্রই নতুন নতুন আপডেট আরো আসবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন শুরু করি আজকের এই ব্রেকিং আপডেট। তো যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল প্রায় কয়েক মাস আগে 17/8/2023 এই তারিখে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করেছিল ডিইও রিক্রুটমেন্টের জন্য, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য। এবং সেই সময় আমাদের চ্যানেলে কিন্তু সেই আপডেটগুলো পরপর আমরা দিয়েছিলাম আপনাদের জন্য। আপনারা সেই ভিডিওগুলো অনেকেই মিস করেছেন, যার দরুন আপনারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে এসে অনেকেই কমেন্ট করছেন দাদা আবেদন কবে হয়েছে আপনি ভিডিও দেননি। তো এই বিষয়ে বলে রাখি, আপনারা আগস্ট মাসের ভিডিওগুলো আমাদের চেক করবেন, তাহলে অবশ্যই আপনারা ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, আগামী 4/1/2024 এই তারিখে হতে চলেছে ফার্স্ট লেভেল স্ক্রিনিং টেস্ট। এই ফার্স্ট লেভেল স্ক্রিনিং টেস্টের জন্য অলরেডি কিন্তু কল লেটার দেওয়া শুরু করে দিয়েছে ওয়েভেল টেকনোলজি লিমিটেড। অবশ্যই কল লেটার পাঠানো শুরু হয়েছে। কল লেটারটা কিন্তু একটা ব্ল্যাঙ্ক ফর্ম রয়েছে, সেই ফর্ম কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে এবং বেশ কিছু ডকুমেন্ট আপনার রেডি রাখতে হবে। বেশ কিছু ডকুমেন্ট না নিয়ে গেলে আপনি কিন্তু সেই টেস্ট রুমে অবশ্যই আপনারা প্রবেশ করতে পারবেন না, আপনাকে কিন্তু সেই টেস্টে অ্যালাউ করবে না যদি সেই সমস্ত ডকুমেন্ট না নিয়ে যান। তো কোন কোন ডকুমেন্টগুলো আপনার অবশ্যই নিয়ে যেতে হবে এবং আপনাদের ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে চলুন দেখে নেই। দেখুন, স্পষ্ট করে লেখা রয়েছে এখানে, প্রিন্টেড কপি অফ দিস কল লেটার কাম অ্যাডমিট কার্ড অ্যালং উইথ অ্যাটাচ ব্ল্যাঙ্ক পারফরমা ডিউলি ফিল্ড ইন উইথ পাসপোর্ট ফটো সাইজ। ঠিক আছে, পাসপোর্ট সাইজ ছবি আপনার নিয়ে যেতে হবে। এবং ডকুমেন্ট কি কি লাগবে দেখুন, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড। ঠিক আছে, দেখুন, এনি অফ দ্য ফলোইং প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড ডিওবি মানে হচ্ছে ডেট অফ বার্থ। তো অরিজিনাল ডকুমেন্টও নিয়ে যাবেন এবং অবশ্যই জেরক্স কপিও নিয়ে যাবেন। ঠিক আছে, এবং আপনারা এনি অফ দ্য ফলোইং প্রুফ, যে কোনো একটা প্রুফ নিতে পারেন, আধার কার্ড নিতে পারেন অথবা প্যান কার্ড নিতে পারেন অথবা আপনারা ভোটার আইডি কার্ড, এই তিনটির মধ্যে যে কোনো একটা নিয়ে যাবেন। আপনি চাইলে সবগুলোই নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যদি চেয়ে বসে প্যান কার্ড, ভোটার কার্ড, তাহলে সেটাও আপনি দেখাতে পারবেন। ঠিক আছে, তো এই ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে। এবং এখানে বলে রাখি, আপনাদের ইমেল, যাদের কাছে ইমেল এসছে, ইমেলের ইনবক্সে গেলে আপনারা কিন্তু ইমেলের ডিটেলসটা আমি অলরেডি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এবং ইমেলের নিচের দিকে আপনাদের এরকম একটা অ্যাটাচমেন্ট ফাইল থাকবে, অ্যাটাচ করা থাকবে পিডিএফ ফাইল, এবং এই ফাইলটাকে অবশ্যই কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে। সঙ্গে সঙ্গে এইরকম একটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়েভেল টেকনোলজি লিমিটেড এরকম লেখা থাকবে এবং নেম ইন ফুল লেটার, এখানে নাম লিখতে হবে, এখানে ছবিটা লাগিয়ে দেবেন, এখানে অ্যাড্রেস উইথ ফোন নাম্বার অ্যান্ড সেল নাম্বার। ঠিক আছে, এখানে কিন্তু ঠিকানা সহ
আপনার ফোন নাম্বার সহ সমস্ত কিছু বসাতে হবে এবং ডেট অফ বার্থ আপনার জন্মের তারিখ দিতে হবে, ঠিক আছে। নিচে কিন্তু রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন। আমরা যেভাবে চাকরির বিভিন্ন আবেদন করে থাকি, ঠিক আছে, সেই চাকরির আবেদনের যে ফর্ম ফিল আপ করি আমরা, সেই ফর্মের মতোই একটা ফর্ম, ঠিক আছে। এই ফর্মটাকে কিন্তু ফিল আপ করতে হবে। যেমন ধরুন এখানে লেখা রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন সেকশনে কলাম রো দেওয়া রয়েছে এক্সাম উইথ ইয়ার অফ পাসিং, কত সালে আপনি পাস করেছেন, কোথা থেকে পাস করেছেন, কোন কোন সাবজেক্ট ছিল এবং র্যাঙ্ক কি ছিল, এগুলো দিতে হবে। এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন, আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকলে, কোনো রকম অভিজ্ঞতা সার্টিফিকেট থাকলে সেই সমস্ত বিষয় কিন্তু অবশ্যই আপনারা বসিয়ে দেবেন। কম্পিউটার কোর্স থাকলে সেগুলো নিচে জায়গা থাকবে, সেখানে আপনি বসিয়ে দিতে পারবেন। এবং এই টেস্ট আপনার কোথায় হবে, 04/01/2024 এই তারিখে, আগামী জানুয়ারি মাসের 4 তারিখে হবে এই ফার্স্ট লেভেল স্ক্রিনিং টেস্ট। এটা কোথায় হবে, কোন ঠিকানায় হবে আপনারা বলে রাখি, আমরা যে আগের ভিডিওটা দিয়েছি, ঠিক আছে, দেখুন আগের ভিডিওটা দিয়েছি এখানে প্রায় একদিন আগে, বাংলা সহায়তা কেন্দ্রের নিয়োগ। এই যে এই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে, ভিডিও ডিউরেশন 7 মিনিট 13 সেকেন্ডের ভিডিও। এই ভিডিওতে আমি কিন্তু A to Z দেখিয়ে দিয়েছি যে আপনাদের এই ফার্স্ট লেভেল স্ক্রিনিং টেস্ট কোথায় হবে, কোন ঠিকানায় হবে। সেই ঠিকানাটা আপনারা কিন্তু দেখতে পারবেন, জানতে পারবেন। এবং অবশ্যই প্রত্যেককে বলবো আপনারা আপনাদের ইমেল আইডির ইনবক্স প্রতিনিয়ত দিনে 2-3 বার আপনারা চেক আউট করবেন, যদি আপনারা মেল পেয়ে না থাকেন, ঠিক আছে, চেক করতে থাকবেন যাতে করে কখনো মিস না হয় সেই ইমেল, ঠিক আছে। ইমেল যদি মিস হয়ে যায় তাহলে দেখবেন গিয়ে আপনি আর টেস্টে বসতেই পারবেন না, তাহলে সমস্যা কিন্তু আপনারই হবে। তাই তো কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্রেকিং ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।